ফোনে দেখা আলো ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের সমীকরণের আভাস দেখা যাচ্ছে পর্দায়। এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সোমরাজ সাইনার সমীকরণ, লাজবন্তী, অনুভব এবং বনলতা তিনজনের মধ্যে এক ত্রিকোণ প্রেমের তৈরি হচ্ছে। ফোনে দেখা আলো ধারাবাহিকের নতুন গল্পে সেই আভাসই মিলছে। বয়সে অনেকটা ছোট লাজুর প্রতি আকৃষ্ট অনুভব। অন্যদিকে বনলতার সঙ্গে বিয়ের প্রায় সব নিয়মই সারা হয়ে গিয়েছিল অনুভবের। তিনজনের সমীকরণ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, অনুভবের বউ হিসেবে লাজবন্তী না বনলতা, কাকে দেখতে চান? এই প্রশ্নের উত্তরে নায়ক সোমরাজ বলেন, এটা আর পাঁচটা প্রেমের গল্পের মতোই। অভিনেতা বলেন, আসলে এখানে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সমাজ এবং প্রেমের একটা দ্বন্দ্ব। কারণ লাজও বিবাহিত, আবার অন্যদিকে অনুভবও বিবাহিত। সোমরাজের বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়কে। তাদের দুজনের বয়সের অনেকটাই ফারাক। ছোট নায়িকার সঙ্গে রোম্যান্স করতে ঠিক কী ভাবতে হচ্ছে? সোমরাজের স্পষ্ট জবাব, সাইনা ভীষণ মিষ্টি মেয়ে, খুব ভালো অভিনেত্রী, কোনো অসুবিধাই হচ্ছে না কাজ করতে। শটের সময় এত কিছু ভাবার সময় থাকে না। লাজু আর অনুভবের সমীকরণই তখন কথা বলে। আর তাছাড়া ও যে অনেকটা ছোট সেটাই তো দেখানো হচ্ছে, সেইভাবেই অনুভব ব্যবহারও করছে। এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথম 5-এ এই ধারাবাহিকের নাম দেখা না গেলেও নায়ক নায়িকার সমীকরণ সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে।